বিগত পর্বে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটা শিখেছিলাম। তো এবার আমরা শিখব কিভাবে অনেকগুলো আবৃত্ত দশমিক ভগ্নাংশদের সদৃশ করতে হয়। তো মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। এবার আমরা শিখব সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি এবং অনেকগুলো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ করতে হয়। তো প্রথমত আমাদের জানতে হবে যে সদৃশ আসলে কি, সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা তিনটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, তিনটাই আবৃত্ত দশমিক ভগ্নাংশ নয়, এর মধ্যে দুইটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ, একটা কিন্তু আবৃত্ত নয়। তো যদি দেখা যায় শুধু এই দুইটার কথাই আমরা চিন্তা করি যে এখানে আবৃত্ত অঙ্ক কিন্তু তিনটা, এখানে আবৃত্ত অঙ্ক কিন্তু দুইটা, আবার এখানে অনাবৃত্ত অঙ্ক একটা, এখানে কোনো অনাবৃত্ত অঙ্কই নেই। তো এই জন্য আমরা বলতে পারি যে এইখানে আবৃত্ত এবং অনাবৃত্তের অঙ্কের যে পরিমাণ সেটা কিন্তু এই সংখ্যাটার সাথে মিলছে না, তো এর সাথেও কিন্তু কেউ মিলছে না। তো এই ক্ষেত্রে আমরা যদি এই সংখ্যাগুলোর মান ঠিক রেখে আমরা যদি এদের আবৃত্ত অঙ্ক এবং অনাবৃত্ত অঙ্কের পরিমাণ সমান করতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলো আসলে পরস্পর সদৃশ। তো সেটা কিভাবে করে, সেটা করার জন্য আমাদের মাত্র দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত আবৃত্ত অঙ্ক সংখ্যা আমাদের লসাগু করতে হবে। যেমন আমরা যদি এই তিনটা এক্সাম্পল এখানে নিই, প্রথমত যে 5.239 3 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপর পৌনঃপুনিক, এরপরে আসছে 0.13 দুটোর উপরেই পৌনঃপুনিক, এরপরে আসছে একটা অনাবৃত্ত অঙ্ক 10.23, এর সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। এখন আমরা কি করবো, এই তিনটাকেই এমনভাবে রিফর্ম করব যেন তিনটারই আবৃত্ত এবং অনাবৃত্তের অঙ্কের সংখ্যা সেম হয়ে যায় এবং এর যেন মানও পরিবর্তন না হয়। তো কিভাবে সেটা আমরা করতে পারি, তার জন্য আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে আবৃত্ত। তো আমরা যদি খেয়াল করি যেখানে আবৃত্তের অঙ্ক সংখ্যা এখানে কত, এখানে 3, প্রথমটায় 3টা আবৃত্ত অঙ্ক, পরেরটায় 2টা আবৃত্ত অঙ্ক এবং একদম শেষে কোনো আবৃত্ত অঙ্কই নেই। তো এই জন্য এটা আমরা লিখতে পারছি না। এবার আমরা যদি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা দেখি, এখানে অনাবৃত্ত অঙ্ক মাত্র একটা, এখানে অনাবৃত্ত অঙ্ক নাই, এজন্য এটা লিখলাম না, আর এখানে অনাবৃত্ত অঙ্ক 2টা। এখন আমাদের এই ছকটা করার পরে বা এই হিসেবটা আমরা মনে মনেও করতে পারি। এই ছকটা করার পরে আমাদের দেখতে হবে আবৃত্ত অঙ্ক সংখ্যাগুলোর লসাগু কত। তো এক্ষেত্রে আমরা কি করব, লসাগু নির্ণয় করব। তো আমরা যদি 3 আর 2 এর লসাগু নির্ণয় করি সেটা হবে 6। আবার আমরা যদি অনাবৃত্তের কাছে যাই, তাহলে অনাবৃত্তের অঙ্ক সংখ্যার মধ্যে সর্বোচ্চ অঙ্কটাকে আমাদের নিতে হবে। তো 1 আর 2 এর মধ্যে সর্বোচ্চ অবশ্যই সেটা হবে 2। তার মানে কি, তার মানে আমরা যখন এদেরকে সদৃশ করব তখন এইটাকে যখন আমরা রিফর্ম করব, সেই রিফর্ম সংখ্যায় মোট দশমিকের পরে ডিজিট থাকবে 6 আর 2 8টা। কেন 6 আর 2 8টা? কারণ সেখানে প্রত্যেকটাতেই 6টা আবৃত্ত অঙ্ক থাকতে হবে আর 2টা অনাবৃত্ত অঙ্ক থাকতে হবে। তো আমাদের টার্গেট থাকবে কোনোভাবে আমরা যদি এই সংখ্যাটাকে মান পরিবর্তন না করে 8টা ডিজিট তৈরি করতে পারি কিনা। তো অনেকেই চিন্তা করবে যে হ্যাঁ, এখানে তো 3 9 2 বারবার লেখা যায়। তো আমরা কিন্তু চাইলে 3 9 2 ততবার লিখতে থাকবো যতক্ষণ না মোট 8টা ডিজিট হয়ে যায়। তো আমরা লিখতে পারি এভাবে যে 5.2392 কয়টা হলো, 4টা, কয়টা হলো, 7টা। এবার আমরা যদি আরেকবার 3 লিখি তাহলে আমাদের হয়ে গেল মোট 8টা, 1 2 3 4 5 6 7 8। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা এরকম অংশ পুরোপুরি আমরা রিপিট করতে পারবো না, তার আগে আমাদের কাঙ্ক্ষিত যে অঙ্ক সংখ্যা সেটা কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলবো। তো এই ক্ষেত্রে 8টা হয়ে গেল, এখানেও আমাদের 8টা বানাতে হবে। তো এটা বানানো খুবই ইজি, 1 3 1 3 1 3 এখানে কিন্তু পুরোপুরি যে ফ্রেজটা ছিল, যে অংশটা ছিল, পুরোপুরি আমরা রিপিট করাতে পেরেছি। তো 8টা হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে কি করব, এখানে তো কোনো আবৃত্ত অঙ্ক নেই, কিন্তু আমরা সবাই জানি যে দশমিকের পরে যে সংখ্যা বা অঙ্কগুলো থাকে তারপরে আমরা যত ইচ্ছা তত
শূন্য অ্যাড করতে পারি, তাতে কিন্তু ওই দশমিক সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। তো আমি 23 লিখবো, 23 লিখবো, লিখে আমরা কিন্তু ততক্ষণ শূন্য দিতে থাকবো যতক্ষণ না মোট 8টা ডিজিট হয়। এখন আমাদের এদেরকে সদৃশ করার পালা। এই হিসাবটা হয়ে গেলে আমরা সদৃশ করব। এখন খুব সহজ, প্রথম 2টা অঙ্ক বাদ দিয়ে আমাদের 2টা লাগবে অনাবৃত্ত। তো প্রথম 2টা অঙ্ক বাদ দিয়ে বাকিগুলোকে আমরা পৌনঃপুনিক করে দেব। এই কিন্তু আমরা কি করলাম, আমরা এই আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে সদৃশ করে ফেললাম। এখন এই যে আমাদের নতুন রিফর্ম যে সংখ্যাগুলো হলো, তাদের কিন্তু মান এই সংখ্যাগুলোর সমান, কিন্তু দেখা যাচ্ছে এদের সবার ক্ষেত্রেই আবৃত্ত এবং অনাবৃত্ত অঙ্কের পরিমাণ একদম হুবহু এক। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এরা সদৃশ। এখন কথা হলো, এই সদৃশ করে আমাদের লাভ কি? এটা কোন ক্ষেত্রে কাজে লাগে? যখন আমরা এরকম আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ করব, তখন যোগ করার সময় আমাদের কিন্তু এদেরকে সদৃশ করে নিতে হবে। তো এরপরে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ কিভাবে করতে হয় সেটাও আমরা শিখব। কিন্তু আশা করি আজকে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমূহকে সদৃশ কিভাবে করতে হয় এটা ভালোভাবে শিখতে পেরেছি। যদি কারো কোথাও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে এবং আমরা খুব দ্রুততার সাথে কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে আগামী